ওকে, দেন এখানে আছে HTML এলিমেন্টস। HTML এলিমেন্টস এর ভিতরে আছে is everything from the start tag to the end tag. সো এই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ সব এগুলোই আসলে HTML এলিমেন্ট, ঠিক আছে? সো এই এটা একটা এলিমেন্ট, পি ট্যাগ এটা একটা এলিমেন্ট, ঠিক আছে? সো এই যে এলিমেন্ট কন্টেন্ট, এটা হলো H1 ট্যাগ, এটা হলো এলিমেন্টের কন্টেন্ট। ফার্স্ট প্যারাগ্রাফ, ব্রেক ব্রেক দেখছি আমরা। আচ্ছা, সো এখান থেকে আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন বাসায় গিয়ে, ঠিক আছে? প্রত্যেকটা ওপেন করবেন, ওপেন করে একটু পড়বেন আসলে এটা কি জিনিস একটু জানবেন। প্রত্যেকটা ওপেন করবেন, একটু কি জিনিস সেটা জানবেন, ঠিক আছে? এখানে দেখেন ছয়টা হেডিং দেওয়া আছে। এখানে বলা আছে ট্রাই ইট ইউরসেলফ। আপনি চাইলে এখানে নিজে লেখে লেখে ট্রাই করতে পারেন। এখানে আমি HTML1 কে HTML6 তৈরি করলাম, দেখেন এটা কিন্তু বড় ছিল, আমি যদি এখন রান করি এটা ছোট হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা এরর দেখাচ্ছে কারণ এটা H6 বাট আমি H1 দিয়ে ক্লোজ করছি, সেজন্য এটা লাল হয়ে আছে, ঠিক আছে? সো H1 কে আমি H6 করলাম, এটা ছোট হয়ে গেছে। আমি H2 কে যদি আমি H1 করি, যদি রান করি, দেখেন H2টা আরো বড় হয়ে গেল, ঠিক আছে? সো আপনারা কিন্তু এইখানেও আপনারা এডিট করে করে শিখতে পারতেছেন, প্র্যাকটিস করতে পারতেছেন। কোথায়? W3 স্কুলস। W3 স্কুলসে গিয়ে আপনারা এখানে যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন, প্রত্যেকটাতে মোটামুটি ট্রাই ইট ইউরসেলফ এই লেখাটা পাবেন, ঠিক আছে? সো এখানে এসে একটু প্র্যাকটিস করবেন। স্টাইলস কি জিনিস, ফরম্যাটিং কি জিনিস, কোটেশনটা কিভাবে দেয়, এই জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? এখানে সব কিছুই আমাদের জানা দরকার নাই, বাট জানা থাকলে তো আর সমস্যা নাই। যেগুলো জানা লাগবে সেগুলো তো আমরা প্র্যাকটিস করবো, বাট এগুলো সব কিছু একটু জানা থাকলে আপনার ইন ফিউচার দেখলে মনে পড়বে, কোথাও কখনো কখনো লাগলে সেটা আপনার মনে পড়বে আর কি, আপনি জানবেন যে এটা আসলে কি জিনিস। সো প্রত্যেকটা একটু দেখবেন কি জিনিস কিভাবে কাজ করে, সবগুলো একটু দেখে রাখবেন। আচ্ছা, আচ্ছা, এই ফোল্ডার রান করার বিষয়টা আমি আরেকবার একটু দেখাই ভালোভাবে। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর একটু অন্যরকম হবে দেখেন। একটু ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারটা নাম দিলাম আমি, রিনেম করলাম, ফোল্ডারের নাম দিলাম ফার্স্ট প্রজেক্ট। কই কই ফোল্ডারের নাম যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। আমি লিখলাম ফার্স্ট HTML, লিখলাম, সমস্যা নেই। দেন ফোল্ডারটা তৈরি হলো, ভিতরে ঢুকলাম। এখন আমি এখানে ফাইল ক্রিয়েট করতে পারি, বা আমি চাইলে এই ফোল্ডারটাকে ডাইরেক্ট প্রজেক্ট ফোল্ডার হিসেবে আমি বিএস কোডে ওপেন করতে পারি। দেখেন সবার এখানে এই জিনিসটা আছে কিনা আমি জানি না, দেখেন এখানে ওপেন ওপেন কই, ওপেন উইথ কই, ওপেন উইথ, আচ্ছা ওপেন উইথ নাই, দেখেন আপনাদের এটা তো ওপেন উইথ থাকার কথা, বা না থাকলেও এটাকে আপনি, না ফোল্ডার তো ফোল্ডারই, ফোল্ডার হলো প্রজেক্টের ফোল্ডারের নাম। এটার ভিতরে আপনি যে ফাইলগুলো বানাবেন সেটা আপনি টেক্সট ফাইল করেন কি ফাইল করেন ওটা পরের বিষয়। হ্যাঁ, ওপেন উইথ টার্মিনালও করা যায়। আচ্ছা, এখান থেকে যদি আমি ওপেন ইন টার্মিনাল দেই, তাহলে সেটা ওপেন হবে কোথায়? টার্মিনালে ওপেন হবে, ঠিক আছে? সো এখান থেকেও কিন্তু আমরা ভিএস কোড রান করতে পারি। কিভাবে? CODE কোড দিয়ে তার আমরা যদি ফুল স্টপ দেই, যদি এন্টার দেই, সেটা আমাদের ভিএস কোড রান করবে, ঠিক আছে? এটা একটা অপশন। হয়ে গেল। আচ্ছা, ভিএস কোডে কিছু অ্যালাউ ট্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন।
আচ্ছা, ওপেন ইন টার্মিনাল দিতে পারেন, এখানে না দিয়ে আপনি ডাইরেক্ট ফোল্ডারটাকে ওপেন ইন টার্মিনাল দিবেন। রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল দেওয়ার পরে এখান থেকে আপনারা কোড লিখবেন, CODE কোড স্পেস ফুল স্টপ। এদিকে দেখেন আগে, CODE কোড দেন স্পেস ফুল স্টপ, ঠিক আছে? তারপরে এন্টার দিবেন, আপনাদের VS কোড ওপেন হবে। এবং এখানে কিন্তু দেখেন ফার্স্ট HTML ওই ফোল্ডারটাই ওপেন হয়েছে, ফার্স্ট HTML ফোল্ডারটাই ওপেন হয়েছে, ঠিক আছে? আর এটা আবার অন্যভাবে করতে পারেন, যেমন আপনার এটা এখন ওপেন করা আছে না, আমি যদি এটাকে ক্লোজ করি, ক্লোজ করে আমি আগে আগে VS কোডটা ওপেন করি। আগে VS কোডটা ওপেন করলাম, করার পর এখানে ফার্স্ট HTML লেখাই আছে, কারণ আমি একবার ওপেন করছি প্রজেক্টটা, সেই প্রজেক্টটা এখানে ধরে রাখছে। আমি যদি এখানে এটা ছোট করি, ছোট করে আমি চাইলে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি এখানে, ঠিক আছে? ড্রাগ এন্ড ড্রপ, ডাবল চাপ দিয়ে আমি ধরে রাখছি, ধরে আমি টান দিচ্ছি, টান দিয়ে এখানে আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস দেওয়ার পরে আসলে এটার মানে যেহেতু এটা একটা অলরেডি অ্যাড করা আছে, সেহেতু রিপ্লেস করে দিচ্ছে আর কি। সো এভাবে আমরা আনতে পারি। আরেকবার কিভাবে আনতে পারি, এখান থেকে ফাইলে গিয়ে আপনারা ওপেন করতে পারি, ওপেন ফোল্ডার, ঠিক আছে? ওপেন ফোল্ডারে গেলাম, এখান থেকে ডেস্কটপ থেকে আমাদের ফোল্ডার নাম ছিল কি, ফার্স্ট HTML, রাইট? ফার্স্ট HTML, এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট ফোল্ডার দিলাম, সেই ফোল্ডারটাই আবার ওপেন হয়েছে, ঠিক আছে? সো তিনটা ওয়েতে আমরা ওপেন করতে পারি, ঠিক আছে? আবার অনেকে দেখবেন ওই এইখানে এই অপশনটা থাকার কথা, ওপেন উইথ HTML, এখানে মনে হয় পাবেন। এটাতে আমারটাতে আসতেছে না, বাট আসার কথা, অনেকেরই আসে। ওই ইনস্টল করার সময় যে আমরা কনটেক্সট মেনুটা ক্লিক করে দিয়েছিলাম, ওটাতে আসার কথা। আচ্ছা, আমরা তাহলে দেখলাম তিন ভাবে প্রজেক্ট ফোল্ডার ওপেন করতে পারি, ঠিক আছে? তো ফোল্ডারের ভিতরে কিন্তু এখন কিছুই নাই, কোনো ফাইল নাই, তাই না? ফাইল আমরা ওইভাবে ওই ফাইল ম্যানেজার থেকেও ক্রিয়েট করতে পারি বা এখান থেকেও ক্রিয়েট করতে পারি। এখানে এই যে তিনটা আইকন আছে দেখেন, এদিকে তাকান সবাই, স্ক্রিনে তাকান, তিনটা আইকন আছে, তিনটা না চারটা আইকন আছে। প্রথমটাতে আপনি যখন হোভার করবেন লেখা আছে নিউ ফাইল, তারপরে আছে হোভার করবেন নিউ ফোল্ডার, ঠিক আছে? দেখেন আমি ক্লিক করছি, এটা একটা ফোল্ডার তৈরি হয়েছে, মানে এখানে নাম লিখতে বলতেছে ফোল্ডারের, ঠিক আছে? আমি লিখলাম নিউ ফোল্ডার, তারপরের আইকনটা সেটা বলতেছে রিফ্রেশ এক্সপ্লোর। যদি আপনি দেখা গেছে ফাইল ম্যানেজার থেকে কিছু চেঞ্জ করছেন, এখানে আসতেছে না, আপনি রিফ্রেশ করবেন যেন এখানে চলে আসে, ঠিক আছে? আর এটা দিয়ে কি করব, আমরা মিনিমাইজ করব বেসিক্যালি যে ফোল্ডারগুলো খোলা থাকবে, লেটস সে এই ফোল্ডারটা খোলা আছে এবং এটার ভিতরে আরো ফাইল আছে, লেটস সে এটার ভিতরে আরো ফাইল আছে, ঠিক আছে? সো আমি যদি এখন এটাতে ক্লিক করি, সব মিনিমাইজ হয়ে গেল, এক ক্লিকে সব মিনিমাইজ হয়ে গেল। আমাদের কিন্তু অনেক ফোল্ডার থাকতে পারে, অনেক ফাইল থাকতে পারে, তখন কি করবো, এটাতে ক্লিক করলে সব ফোল্ডারগুলো মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হলো এটার কাজ। সো আমাদের চারটা আইকন আছে, চারটা। এখন ফার্স্টেরটা কিন্তু আমরা দেখি নাই, আমরা এখানে গেলাম, প্রজেক্টের ফোল্ডারে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা এই ফাইলে ক্লিক করলাম, নিউ ফাইল। ক্লিক করার সাথে সাথে একটা ফাইল তৈরি হয়েছে, ফাইলের ভিতরে আমরা নাম দিব, লেটস সে আমরা দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? কি দিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এখন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখছি, সো এখানে এখন আমরা যদি লিখি, লেটস সে আমরা h1 ট্যাগ দিলাম, এখানে h1 দিলাম, লিখলাম আই এম রফিক। লিখে এখন আমরা কি করব, এটাকে ব্রাউজারে দেখতে হবে, তাই না?
তো এখন ব্রাউজার এখান থেকে দেখবো কিভাবে। এখানে দেখার জন্য আমাদের ব্রাউজারের কোনো অপশন নাই। আমরা যদি রাইট ক্লিক করি, এখানে আমাদের অপশন আছে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। এটা আপনি ইউজুয়ালি পাবেন না, এটার জন্য একটা এক্সটেনশন লাগবে। সো আমরা এখানে কিছু আইকন দেখতে পাচ্ছেন। এখানে আছে আপনার প্রথমটা হলো এক্সপ্লোরার। ফাইল ম্যানেজার আছে না, ফাইল ম্যানেজারের মতো এক্সপ্লোরার, মানে এটা সব ফাইলগুলো এখানে থাকবে, সব ফোল্ডারগুলো এখানে থাকবে। তারপরটা আছে সার্চ। আপনার এই প্রজেক্টের ভিতরে যদি কিছু সার্চ করতে চান, এখানে আপনি লিখে সার্চ করতে পারেন। দেন তারপরে আছে সোর্স কন্ট্রোল। সোর্স কন্ট্রোল হলো আপনার গিটহাবের সাথে আপনার যদি কোনো রিপোজিটরি থাকে, গিটহাব রিপোজিটরি নিয়ে আপনি যদি কাজ করেন, তখন আপনার এই সোর্স কন্ট্রোলার কাজে আসবে। নেওয়ার পরে দেখব দেন রান অ্যান্ড ডিবাগ। আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব, প্রোগ্রামিং লিখব, তখন এই প্রোগ্রামটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য, ডিবাগিং করার জন্য আমরা রান অ্যান্ড ডিবাগ এই ট্যাবটাকে ইউজ করব। এটা আপনাদের থাকবে না, এটা আমার আছে, কারণ আমার এই রিপোজিটরি নিয়ে কাজ করছি, আমার আগে প্রজেক্ট কাজ করছি, অনেক এক্সটেনশন আছে, তাই এটা থাকবে আপনাদের। এটা হলো এক্সটেনশন ট্যাব। এই ট্যাবের ভিতরে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু এক্সটেনশন, এই বিএস কোডে রান করবে সেরকম কিছু এক্সটেনশন এখানে পাবেন। যেমন গুগল ক্রোমে কিছু এক্সটেনশন অ্যাড করা যায় না, গুগলে আপনার ব্রাউজারের ভিতরে কিছু এক্সটেনশন অ্যাড করা যায়, ঠিক ওই রকমই এই বিএস কোডের জন্য তৈরি করা হয়েছে কিছু এক্সটেনশন, যেন আমাদের ডেভেলপমেন্ট লাইফটাকে ইজি করা হয়। সো ডেভেলপমেন্ট লাইফটাকে ইজি করার জন্য অনেক ধরনের এক্সটেনশন তৈরি হয়েছে। দেখেন আমার এখানে কি বলতেছে, অটো রিনেম ট্যাগ। এই ট্যাগটার মাধ্যমে আমরা কি করতেছি, যখনই আমি এইটাকে আমি যখন লিখতেছি, দেখেন আমি লিখছি এই পাশে, বাট ওই পাশেও কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যখন আবার টু লিখতেছি, এই পাশে লিখতেছি, আবার ওই পাশেও লেখা হয়ে যাচ্ছে। সো এই যে লেখার যে একটা আমাকে একটা দিল, শর্টকাট দিল, মানে একটা কমফোর্টেবল দিল, যে আমার বারবার এখানে একবার লিখতে হবে, আবার ওখানে একবার লিখতে হবে, ওটা করা লাগতেছে না, আমার টাইমটাকে সেভ করতেছে। এই কাজটা করতেছে এই অটো রিনেমটা। সো এরকমই আমরা অনেক ধরনের এক্সটেনশন ইউজ করব আমাদের প্রয়োজনের খাতিরে। দেখা গেছে যখন যেটা লাগবে তখন সেটা আমরা ইউজ করব। সো এরকমই একটা এক্সটেনশন, সেটা হলো লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে। দেখেন এই যে লাইভ সার্ভার, এই লাইভ সার্ভার এক্সটেনশনের মাধ্যমে কি করতে পারি, আমরা ডাইরেক্ট লাইভ এই কোড এডিটরের চেঞ্জগুলো ব্রাউজারে দেখতে পারি। অটো সেভ নিবে এবং অটো রিলোড নিবে না ব্রাউজারে, ঠিক আছে। সো এই কাজটা আপনার এই লাইভ সার্ভারের মাধ্যমে করতে পারবো। সো এইটাকে আমরা কি করব, ইনস্টল করব। বেসিক্যালি ইনিশিয়াল অবস্থায় এটা আনইনস্টল করা থাকবে আর কি। আপনার এটা থাকবে এরকম, লেখা আসবে এরকম ইনস্টল, ঠিক আছে। সো দেন আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। আচ্ছা, এটার পরিচিতি আজকে থাক, আর বেশি কিছু শেখাবো না। আরেকটা এক্সটেনশন আছে, সেটা হলো কি ওপেন ইন ব্রাউজার, ঠিক আছে। এই ওপেন ইন ব্রাউজার ট্যাবটাও কি কাজ করে, আমরা এই যে কোনো ফাইল আমরা কি ডাইরেক্ট বিএস কোড থেকে ব্রাউজার ওপেন করতে পারবো এই ওপেন ইন ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে, ঠিক আছে। সো আমরা এখন যাই ফাইলে, আমরা দুইটা এক্সটেনশন ইনস্টল করে ফেলছি, ওপেন ইন ব্রাউজার এবং লাইভ সার্ভার। সো ইনস্টল করার পরে আপনারা যখন এই ফাইলটাকে আপনারা ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, ওপেন উইথ লাইভ সার্ভার, ঠিক আছে। এবং ওই ওপেন ইন ব্রাউজার যে এক্সটেনশনটা দেখাইলাম, ওটা যদি আপনারা ইনস্টল করেন, এখানে এই অপশনটা পাবেন, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, ওপেন ইন আদার ব্রাউজার, ঠিক আছে। সো এখন ওপেন ইন, আচ্ছা, হ্যাঁ কিছু ঢুকবে না, এটাই স্বাভাবিক। আপনারা এই যে 8 মিনিট আছে, আমি এটাকে রেকর্ড করে রাখছি, এটা আপনারা বাসায় গিয়ে আবার দেখেন এবং প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিতেছি যেন আপনারা কালকে বুঝাইলে যেন বুঝতে পারেন, ঠিক আছে। সো এখানে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার দিলে আমাদের এই ফাইলটা আমাদের ব্রাউজারে ওপেন হবে, ঠিক আছে, ডাইরেক্টলি। এবং যদি আমরা লাইভ সার্ভার ইউজ করি, তাহলে ডাইরেক্ট আমি এখানে গো লাইভের মাধ্যমে লাইভ যেতে পারবো। সেটা আমি কালকে দেখাবো না, আজকে আপাতত এতটুকুই থাক। সো বেসিক্যালি আজকে পরিচিতি দিয়েছি হলো বিএস কোডের, ফোল্ডারের, অ্যান্ড দেন টুকিটাকি আপনাদের জাস্ট H1 H2 ট্যাগ, এই দুইটা জিনিস দেখাইছি, ঠিক আছে।
তো এটাকে আপনারা আশা করতেছি বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। কালকে কিন্তু আমি আপনাদের পরীক্ষা নিব, এক্সাম নিব বেসিক্যালি। ঠিক আছে? আমি তো এখানে প্রায় মোটামুটি সবাই তো করেই ফেলছেন অলরেডি। আমি এক্সট্রা কি দেখাইছি সেটা হলো যে এই যে ফোল্ডার তৈরি করা, ফোল্ডারের ভিতরে ওটা ওই যে ভিডিও দেখবেন। এটা তো বাড়ির কাজ, বাড়ির জন্য কিছু কাজ দিতে হবে না? এটা বাড়ির কাজ দেখবেন। হ্যাঁ, এই যে এটা দেখবেন, এগুলো এটা হলো বাড়ির কাজ। এই জিনিসগুলো W3 স্কুলস। ঠিক আছে, সবাই নোট করেন। পরে বলেন না ভাইয়া আমি তো জানি না, আমি তো শুনি নাই, আজকে বলছে কে কে জানো। ঠিক আছে, তো W3 স্কুলসটা দেখবেন এবং আজকে HTML এ যে কাজগুলো করালাম সেই কাজগুলো করবেন বাসায় গিয়ে। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হলো কখন দিছে? এই মাত্রই দিছে। এখন অপেক্ষা আমি না হয় করলাম, আপনারা কি অপেক্ষা করবেন?